ওদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েই বেরিয়েছিলাম, তাই বেশি দেরি করব না আর। আমি যাচ্ছি এখন ডাঙায় একটু ঢেঁড়স তুলবো বলে। তুলছি ঠিকই, কিন্তু বারে বারে পায়ের দিকে তাকিয়ে দেখছি এর বুঝি জোঁক ধরলো বা কিছু পোকা গায়ে উঠে এলো। তারপর তো আমি বাড়িতে চলে এলাম, আর এসে দেখলাম যে ভাত মোটামুটি প্রায় হয়েই এসেছে। সকালটা জানেন তো ওই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে, একটু সময়ই থাকে না অন্য কোনো কিছু করার। এখানে আজকে তো আমি রান্না করেছিলাম ডিম কষা, মোচার ঘন্ট আর ওই ঢ্যাঁড়স ভাজা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এই বৃষ্টির ওয়েদারে। আর ঢ্যাঁড়স তো মেয়ের খুবই পছন্দের, জানি না এটা কতদিন চলবে, তবে এখন তো মোটামুটি ঢ্যাঁড়স ওর খুবই ভালো লাগে। আর এদিকে মোটামুটি আমার সব কিছুই হয়ে গেছিলো। আমি এদিকে খেতেও দিয়ে দিয়েছিলাম, মেয়ে আর আমি দুজনে খেয়ে নিলাম। তারপর তো আমার হাজব্যান্ড ওইদিকে বেরিয়ে চলে গেল। তারপরেও আমার আরও অনেক কাজ রয়েছে, যেগুলো আমি এখন করে নেব। জানেন তো একটা প্রবাদ বাক্য রয়েছে, প্রশংসা তুমি যত ইচ্ছা খুশি করো, কিন্তু হিংসা তুমি ভেবে চিন্তে করো। কারণ হিংসা হলো এমন একটা জিনিস যা তোমাকে মানুষ সময় পেলে সুদসহ ফেরত দেবে। তাই যাই হোক, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমারও মোটামুটি কাজবাজ হয়ে গেছে। আর অনেক দিন ধরে না ফ্রিজটা পরিষ্কার করাই হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে আর আলসেমি করব না, তাড়াতাড়ি করে নিই। মোটামুটি প্রায় অনেকক্ষণই সময় লেগে গেছিলো। তারপর আমি মোটামুটিগুলো করে নিয়েই চলে গেছিলাম জল আনতে, নিয়ে এলাম। আর সন্ধ্যের জন্য একটু ডালও ভিজিয়ে রাখলাম। তারপর এখানে অনেক মশলাও নিয়ে আসা হয়েছিল, যেগুলো আমি অনেক গুছিয়ে নিলাম। এত কিছু করার পরও যখন কোনো মেয়েকে শুনতে হয় সারাদিন কী করো, তখন কেমন লাগে বলুন তো? না, এটা আমার ক্ষেত্রে ঠিক না, কিন্তু আরও অনেকের কথা শুনেছি যারা বলেন যে এত কিছু করার পরও বাড়িতে বসে বসে সারাদিন কী করো। টাটা সবাইকে।